শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আমাদের এই আড্ডা আপনারা রেগুলার পছন্দ করেন। যে খবরাখবরগুলো থাকছে তার মধ্যে একটি খবর খুব বড়, সেটা হচ্ছে 16খানা দেশ মিলে বানাতে চলেছে পৃথিবীর সব থেকে বড় রেডিও টেলিস্কোপ। ইন্ডিয়াও রয়েছে তার মধ্যে। কত টাকা খরচা হচ্ছে ইন্ডিয়ার এবং কোন কোন দেশ রয়েছে এর মধ্যে জানাবো। এছাড়া মহাকাশের গন্ধ কীরকম, সব কিছুরই তো একটা গন্ধ আছে। মহাকাশের গন্ধ একটু আলাদা জানালেন মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন বৈজ্ঞানিকরা। কেমন গন্ধ সে নিয়ে আলোচনা থাকছে। তবে সবার আগে পেরিগ্রিন লুনার ল্যান্ডার, যা চাঁদে তো আর নামতে পারবে না, কিন্তু পৌঁছলো কত দূর দেখব সবার আগে লাইভ ট্র্যাকিং করে। চলে এলাম নাসার ডিএসএনএ মানে ডিপ স্পেস নেটওয়ার্কে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি গোল্ডস্টোন থেকে এপিএম এর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ঠিকঠাক ক্যারিয়ার আপ এবং ক্যারিয়ার ডাউন হচ্ছে। এপিএম মানে অ্যাস্ট্রোবটিক পেরিগ্রিন 1 যে মিশন, তার ল্যান্ডার, তার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই যে মিশনটি বা এই যে ল্যান্ডারটি, সেটি পৌঁছে গেছে 3,78,000 কিলোমিটার দূরে। আর 3,78,000 কিলোমিটার দূরে পৌঁছে যাওয়া মানে চাঁদের একেবারে কাছে পৌঁছে গেছে। সিগন্যাল ব্যবস্থা ঠিকঠাক, ক্যারিয়ার আপ ক্যারিয়ার ডাউন হচ্ছে। এবং বলে রাখি, প্রথমে 8 তারিখে লঞ্চ হওয়ার পর যে সমস্যার সম্মুখীন হয়েছিল, সেখান থেকে একটা সমস্যা কিন্তু পার করতে পেরেছে। সেটা কি? সেটা হচ্ছে সোলার প্যানেল খুলছিল না প্রথমে, তারপরে খুলেছিল, যোগাযোগ ব্যবস্থা হয়েছিল অটুট, কিন্তু ব্যাটারি চার্জ নিচ্ছিল না। এর পরবর্তী সময় ব্যাটারিও চার্জ নিচ্ছে। এখন সেই প্রবলেমটা সলভ হলেও মেন যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে জ্বালানি নিয়ে, সাফিসিয়েন্ট জ্বালানি নেই চাঁদের মাটিতে নামার জন্য। বিষয়টা এখানে। তো ডিপ স্পেস নেটওয়ার্ক থেকে দেখে নিলাম যোগাযোগ কিন্তু রয়েছে। তো পেরিগ্রিন লুনার ল্যান্ডার তো প্রায় চাঁদের কাছে পৌঁছে গেছে, তবে নামতে পারবে না। তবুও আমরা নজর রাখবো এই মিশনের দিকে। তার কারণ এই মিশনটা কিন্তু একটা অন্যরকম মিশন। এই মিশনের সঙ্গে একজন বাঙালিও যুক্ত আছে। এছাড়া অনেক ডিএনএ, এছাড়া বিটকয়েন নিয়ে চাঁদে নামার কথা ছিল। আপাতত জ্বালানি নেই বললেই চলে, তবু আমরা ফলো আপ করবো। আচ্ছা, সাইকি মিশন 16 সাইকি কত দূর পৌঁছালো সেটা একবার লাইভ ট্র্যাকিং করে দেখে নিই। দেখুন 16 সাইকি মিশনের এই যে দেখতে পাচ্ছেন স্পেসক্রাফট, আর সোনায় মোড়া গ্রহাণু বা ধাতব গ্রহাণু বলা হচ্ছে, মেটাল অ্যাস্টেরয়েড, সেই দিকে এগিয়ে চলেছে এবং 58.50 মিলিয়ন কিলোমিটার কিন্তু পার করে দিয়েছে এই 16 সাইকি যে মহাকাশযান। আর এটি আগামী দিনে এই গ্রহাণু থেকে একটা বড়সড় রকমের অ্যাস্টেরয়েডের স্যাম্পেল নিয়ে পৃথিবীতে ফিরবে। তো এই ছিল দুটো লাইভ ট্র্যাকিং শুরুতেই করে দিলাম। এরপর আসি আকাশের গায়ে কীরকম গন্ধ, মানে মহাকাশের গন্ধ কীরকম, এই প্রতিবেদনে দেখে নিন। শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ, আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। সুকুমার রায়ের এই ছড়া কে না বলেছে, কিন্তু কবির অনুভব কল্পনা যাই বলুক, সত্যি মহাকাশের গন্ধ কেমন। অনন্ত মহাশূন্যের রোমান্টিকতা কেমন যেন খাপ খায় না উত্তরটার সঙ্গে। কেননা বিজ্ঞানীদের দাবি মহাকাশ নাকি বেজায় দুর্গন্ধযুক্ত। নানা ধরনের গন্ধই নাকি পেয়েছেন মহাকাশচারীরা এবং এর অধিকাংশই ভয়ঙ্কর বাজে গন্ধ। কিন্তু কি করে তা ধরা পড়ল? জানা যাচ্ছে মহাকাশ থেকে ফেরা নভোচরদের স্পেস শ্যুটে নাকি বিশ্রী গন্ধ পাওয়া যায়। অ্যাপোলো মিশন সেরে ফেরা মহাকাশচারীদের পোশাকে মিলেছিল বারুদের গন্ধ। আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্ষেত্রে পৃথিবীতে ফেরা নভোচরদের পোশাকে মিলেছে পোড়া মাংসের গন্ধ। পাওয়া গিয়েছে এক ধরনের ধাতব গন্ধ। বিজ্ঞানীদের দাবি, যখন কোনো মহাকাশচারী স্পেস ওয়াক করেন তখন তাদের পোশাকে লেগে থাকে অক্সিজেন একক পরমাণু। এরপর ফের তারা এয়ারলক পরিবেশে ফিরলে ওই পরমাণু অক্সিজেনের অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে O3। ধাতব গন্ধ সেখান থেকেই আসে। এটা আসলে ওজনের গন্ধ। এরই পাশাপাশি বিবিসির এক প্রতিবেদনের দাবি, রোসেট্টা মহাকাশযান আরও নানা ধরনের গন্ধের কথা জানিয়েছিল। সেগুলি হলো পচা ডিম, তেতো বাদাম ও বিড়ালের প্রস্রাব, যা 2014 সালে 67 P চুরিয়ম গেরাসিমেঙ্কো নামের এক ধূমকেতু থেকেও পাওয়া গিয়েছিল।
দারুণ ছিল না প্রতিবেদনটা? তো এবার আসি, 16খানা দেশ মিলে বানাতে চলেছে পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপ। কি কাজ করবে এই টেলিস্কোপ? কোন কোন দেশ আছে এর মধ্যে? আর ভারত তো রয়েছে, ভারত কত টাকা খরচা করছে, কোথায় তৈরি হবে, সমস্ত কিছু দেখে নেব এই তথ্যমূলক ভিডিওয়ে। তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি। SKAO প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতও। বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরিতে হাত লাগিয়েছে মোট 16টি দেশ, তার মধ্যে অন্যতম ভারত। বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি তৈরিতে বিভিন্ন দেশ বিভিন্ন অর্থরাশি বিনিয়োগ করলেও ভারত করছে 1250 কোটি টাকা। SKAO প্রকল্পের লক্ষ্য 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা। মহাবিশ্বের সমস্ত দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন করতে এবং গবেষণা করতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্র। এরকম কোনো দূরবীক্ষণ যন্ত্র এর আগে বানানো হয়নি। তবে স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি কোনো একটিমাত্র দূরবীক্ষণ যন্ত্র নয়। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিশাল দূরত্ব জুড়ে থাকা হাজার হাজার রেডিও অ্যান্টেনার সমন্বয়ে এটি গড়ে তোলা হচ্ছে। স্কয়ার কিলোমিটার অ্যারে প্রকল্প সম্পূর্ণ হলে এটি হবে পৃথিবীর বৃহত্তম এবং সব থেকে শক্তিশালী রেডিও দূরবীক্ষণ যন্ত্র। স্কয়ার কিলোমিটার অ্যারে দূরবীক্ষণ যন্ত্রটি 2টি ধাপে তৈরি হবে। প্রথম পর্যায়ের কাজ 2022 সালের ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছে। 2029 সালের মধ্যে 2টি ধাপের কাজই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 2029 সালের মধ্যেই পৃথিবীর বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্রটি কাজ করা শুরু করবে বলেও আশা করা হচ্ছে। ভারত ছাড়াও স্কয়ার কিলোমিটার অ্যারে প্রকল্পে যে 15টি দেশ থাকবে সেগুলি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ইতালি। যদিও মূলত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেই দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি হবে। স্কয়ার কিলোমিটার অ্যারে টেলিস্কোপ প্রকল্প কেন এত তাৎপর্যপূর্ণ? এর উদ্দেশ্যই বা কী? আসলে স্কয়ার কিলোমিটার অ্যারে দূরবীক্ষণ যন্ত্রটি মহাবিশ্বকে মানুষের কাছে আরও সহজ করে তুলে ধরতে সাহায্য করবে। এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের অনেক জটিল ধাঁধার সমাধান হতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে স্কয়ার কিলোমিটার অ্যারে রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি অন্যান্য রেডিও দূরবীক্ষণ যন্ত্রের তুলনায় 50 গুণ বেশি সংবেদনশীল হবে। রেডিও দূরবীক্ষণ যন্ত্রটির সাহায্যে গ্রহ এবং নক্ষত্র তথা সমগ্র মহাবিশ্ব নিয়ে আগের তুলনায় সহজে গবেষণা করা যাবে বলেও আশা করা হচ্ছে। কিভাবে প্রাচীনতম ছায়াপথগুলি কোটি কোটি বছর ধরে তৈরি এবং বিবর্তিত হয়েছে তা নিয়েও বিজ্ঞানীদের মনে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করবে রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি। সমগ্র মহাবিশ্ব কোন সূত্রে একসঙ্গে গাঁথা রয়েছে তাও বুঝতে ওই রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি সাহায্য করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক আলোচনা? আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।